নমস্কার বন্ধুরা, শতরূপাস কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে কচু পাতার ভর্তা বানাবো ভাতের প্রথম পাতে। দারুণ লাগে খেতে। দেখো বন্ধুরা, আমি কচু পাতা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এবার কড়াইতে জল দিয়ে একটু নুন দিয়ে দেব। দেখো জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে কচু পাতাটাকে আমি সেদ্ধ করে নেব। দেখো জলটা ফুটে গেছে। এবার কচু পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিই। দেখো দেখো অলমোস্ট আমার হয়ে এসছে। একটু এদিক ওদিক নেড়ে চেড়ে দেবো। দেখো দেখো আমার কচু পাতাটা হয়ে গেছে সেদ্ধ। এবার এটাকে আমি নামিয়ে জল ঝরিয়ে নেব, ভালো করে শুকনো ড্রাই করে নেব। দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। দেখো এবার 4-5টা শুকনো লঙ্কা আমি এর মধ্যে ভেজে নেব। 4-5টা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। নিয়ে এই তেলের মধ্যেই আমি এবারে কয়েক কোয়া রসুন দিয়ে দেবো। রসুনটা ভালো করে হালকা করে ভেজে নিয়ে তারপরের মধ্যে আমি একটু কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে সেটাকে আমি হালকা করে ভালো করে ভেজে নেব। দেখো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি কালো জিরে অ্যাড করে দেবো। দিয়ে আর একটু আমি ভেজে নেব। দেখো ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সি বোল নেব। দেখো মিক্সি বোলের মধ্যে আমি ড্রাই করে শুকনো করে রাখা তোমার কচু পাতাটা দিয়ে দেবো। দেখো সব কচু পাতাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ রসুন আর কালো জিরেটা আমি দিয়ে দেবো। দেখো দিয়ে আমি একটু পেস্ট করে নেবো। দেখো ওই কড়াটাই আবার আমি বসিয়ে দিলাম। দেখো আমি আর এক্সট্রা কোনো তেল দেবো না, যেটুকু কড়াতে লেগে আছে সেই তেলেই আমি করব। এই পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটা আমার হালকা ড্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা লঙ্কাগুলো গুঁড়িয়ে দিয়ে দেবো। আর সাথে আমি কিন্তু নুনটাও দিয়ে দিলাম, কারণ লঙ্কাটা গুঁড়ো করার সময় আমি নুন দিয়ে ওটাকে ডলে রেখেছিলাম, যার জন্য আমি আলাদা করে নুন দিলাম না। ওর সাথে নুন দেওয়া আছে আমার। দেখো ভালো করে নেড়ে চেড়ে আমি শুকনো করে নেবো ভর্তাটাকে।
দেখো আমার হয়ে গেছে কচু পাতা, এবার আমি সার্ভ করে দেবো। আমার কচু পাতা ভর্তা রেসিপি ডান।